करीम 78 नंबर सूरा 30 पारा सूरा नाबार 20-21 नंबर आयात আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে সহিহ বুখারী 7280 नंबर হাদিস, রাবি হযরতে আবু হুরায়রা। অসমাপ্তভাবে হাদিসটিও পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণ পেশ করব বলে নিয়ত করেছি। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাই ও দোস্ত, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো বলে ভেবেছি তা হলো জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে কথা বলার পূর্বে একটি মাত্র আপনাদের কাছে অনুরোধ রাখব। সেটা আপনাদেরকে আরো আগাতেও বলবো না, বসতেও বলছি না। আমি আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলেন ইনশাআল্লাহ। জি, আপনারা যদি কথা বলেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর আমাকেও বুঝাতে সুবিধা হবে। বর্তমান দুনিয়াতে ইসলাম ধর্ম জানার বা ইসলামকে জানার অনেক সহজ পথ হয়েছে। মানুষ সহজেই ইসলামকে জানতে পারছে বর্তমান। যেমন এখন প্রায় এলাকায়, প্রায় গ্রামে মাদ্রাসা হয়েছে। ঠিক বলছি না নাই বলেন? হচ্ছে, যেখানে দিন ধর্মের কথা আলোচনা হয়। এরপরে আপনারা আমরা সাধারণ মানুষ বছরে 4টা 2টা 5টা জলসা শুনি, সেখানেও হাদিস কোরআনের কথাই বলা হয়। এরপরে প্রত্যেক জুমাতে, জুমার দিন খুতবাতে ইমাম সাহেবেরা হাদিস কোরআন দিন ধর্মের কথাই বলে। বছরে 2টি ঈদ, ঈদের মাঠেও কোরআন হাদিসের দিনের কথাই বলা হয়। ইসলামের আলোচনা মানুষ শুনছেও অনেক, আলোচনা হচ্ছেও অনেক, কিন্তু যতটা আলোচনা হয়, যতটা শুনে মানুষেরা, ততটুকু মানুষেরা আমল করে? বলেন করে না। কেন করে না? অনেক কারণ আছে। তন্মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো মানুষের ভিতরে জাহান্নামের ভয় নাই। আল্লাহর ভয় মানুষের ভিতরে নাই। একজন মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত পরকালের ভয়, জাহান্নামের ভয় যতক্ষণ পর্যন্ত দিলে না আসবে, ততক্ষণ পর্যন্ত ইবাদতে ওই মানুষটা মনোযোগী হতে পারবে? বলেন না। তাহলে ইবাদতে মনোযোগী হতে গেলে, ইবাদতে আপনাকে আমাকে আল্লাহর ভয় এবং পরকালের ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের আশা আমাদের দিলে থাকতে হবে। দেখবেন দুনিয়ার সব পাপ বন্ধ হবে, নেকির রাস্তাগুলো আপনার সামনে খুলে যাবে। বলুন ইনশাআল্লাহ। আজকে মানুষেরা পাপ করে, জানে যে এটা পাপ, এরপরেও মানুষের দিলে ভয় লাগে না। কেন লাগে না জানেন? পাপ জানে, এর আঞ্জাম কি আছে, এর জন্য শাস্তি কি আছে, এটা অধিকাংশ মানুষেরা জানে না। পাপ জানে যেটা পাপ, কিন্তু এই পাপ করলে কি শাস্তি হবে,
কি আযাব হবে এ সম্পর্কে আমাদের অনেকেরই কোনো ধারণা নেই। এর কারণে মানুষ হাসতে হাসতে পাপ করে, পাপ করার সময় কোন রকম ভাবনা চিন্তা করে না। চলেন কিছু পাপ আপনাদের সামনে বলি, যে পাপগুলো করার কারণে আল্লাহর জাহান্নামে কিরকম শাস্তি হবে, যে পাপ করলে আল্লাহর জাহান্নামে কেমন আযাব হবে, এই ব্যাপারে আপনাদেরকে দু চারটি কথা হাদিস থেকে শোনাই। এরপরে আপনাদের আয়াতের দিকে নিয়ে যাব, কোরআনের দিকে আপনাদেরকে নিয়ে যাব। বিশ্ব নবী একদিন স্বপ্নে দেখলেন, স্বপ্নে। আর আপনারা মনে রাখবেন, আমাদের স্বপ্ন 90% মিথ্যা, সত্য নয়। কিন্তু নবীদের স্বপ্ন ওহী, নবীরা যা দেখেন আল্লাহ দেখান, ওটাই সত্য। নবীদের স্বপ্ন মিথ্যা নয়। তো নবীজি স্বপ্নে দেখলেন দুইজন ফেরেশতা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলুন চলুন, বিশাল উঁচু উঁচু পাহাড়, চলুন চলুন ওই পাহাড়ের দিকে চলেন। নবীজি বললেন, এত উপরে আমি যেতে পারবো না, আমি অপারগ, আমি যেতে পারবো না। তারা দুজন ফেরেশতা বললেন, আমরা আছি, আপনাকে আমরা নিয়ে যাব। আমার দিকে দেখেন ভাই, নবীজির দুই ডানাতে, দুই বাহুতে দুই ফেরেশতা ধরে নবীজিকে নিয়ে যেতে লাগলো। যেতে 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 হঠাৎ করে নবীজির কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্না কাটি করছে, বিকট আওয়াজ করছে, আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে কারা যেন কান্না কাটি করে আওয়াজ নবী শুনতে পেলেন। নবীজি থাকতে না পেরে বললেন, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামে তারা কান্না কাটি করছে, আর্তনাদ করছে? কেন জাহান্নামে বাঁচাও বাঁচাও বলে আর্তনাদ করছে, তুমি বলো। জিবরাইল বলেন, আল্লাহর নবী আপনি আরো উপরে চলেন, আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবী বলেন, আমি যেন আরো উপরে যেতে লাগলাম, আরো আগাতে লাগলাম। যেতে যেতে জাহান্নামের ভিতরে আমি লক্ষ্য করলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। উল্টো করে ঝুলার কারণে ওদের মুখগুলো, গালগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে। মাটির দিকে মাথা আর আকাশের দিকে তাদের পাকে বাঁধা আছে। নবীজি থাকতে না পেরে আবার বললেন, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন তাদেরকে উল্টো করে জাহান্নামে টানানো হলো বলো? কেন তাদের মাথাগুলো মাটির দিকে, কেন কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন? জিবরাইল তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী শুনলেন, এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত পাপিষ্ট গুনাহগার মানুষেরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, রমজান মাসে
ইফতারের আগে যারা খাবার খেয়ে রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা রাখে নাই, ওই সমস্ত বেরোজাদারের দল ওদের জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। ওদের মাথা মাটির দিকে, পা আকাশের দিকে থাকবে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে। নবী শুনিলেন, এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দিবে না। অতএব যারা রমজান মাসে দিনের বেলা রোজা ছেড়ে দেয়, রমজান মাসে রোজা রাখে না, ওদের জান্নাত হবে না, হবে না। এখন যারা আমার সামনে আছেন, আপনারা আমাদের মুসলিম ভাই, আমার ভাই, আপনারা বলেন, এখন আপনাদের নিশ্চিন্তপুর, আপনার এই এলাকা অনেক মুসলমান দেখবেন রমজান মাসে রোজা রাখে না, আছে না নাই বলেন? আছে না? এমনও পরিবার আছে রমজান মাসে দিনের বেলায় রান্না হয়, মানে ওই বাড়িতে ওই পরিবারে একটাও রোজা নাই, সবাই বেরোজাদার। এরকম ফ্যামিলি আছে না ভাই? আছে। আবার এরা মানুষকে ধোঁকা দেয়, এরা আবার মানুষকে ধোঁকা দেয়, জনগণকে ফাঁকি দেয়। দেখি আপনাকে দেখাই। এই ভাই, তুমি রোজা রাখুনি কেন? বলছে বলিছে পেটে খুব গ্যাস। ঠিক বললি না নাই? এরকম কিছু গ্যাসের রুগী আছে না নাই বলেন? আল্লাহ আকবার। রমজান মাস যখন শুরু হয়, আমাদের এলাকায় কিছু কিছু নতুন রোগের আমদানি হয়। জি ভাই, আল্লাহ আকবার। আল্লাহর জাহান্নামে উল্টো করে ঝুলানো হবে, জান্নাত হবে না। পরে আরেকটু বলি, নবীজি এবার বললেন, আমি আরো যেতে লাগলাম, জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো জল ছিল না, ওই নদীতে কোনো পানি নাই, কোনো দুধ নাই, পচা দুর্গন্ধ রক্ত রয়েছে। এত দুর্গন্ধ, তার কাছে দাঁড়ানো যাবে না। নবী বললেন, আমি দেখলাম ওই রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খাচ্ছে, আর সাঁতার কাটতে কাটতে উপর দিকে উঠার চেষ্টা করে। উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের রক্তের নদীর মাঝখানে ফেলা হয়। ওরা ওই দুর্গন্ধ পচা রক্তের নদীতে সাঁতার কাটবে, হাবুডুবু খাবে। নবী বললেন, জিব্রাইল রে, তুমি বলো কেন কেন কেন? মান হাউলা, ইয়ারা কারা? কেন রক্তের নদীতে তাদেরকে চুবানো হয়েছে? তুমি বলো, এদের অপরাধ কি? তুমি বলে দাও জিব্রাইল, এরা কারা? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী শুনেলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা এবং বান্দিরা যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদের টাকা নিয়েছিল, ওই সুদ দেনেওয়ালা আর সুদ লেনেওয়ালা, ওই সুদ দিয়েছিল, সুদ নিয়েছিল, এই সুদখোর লোক জাহান্নামে রক্তের নদীতে তাদের চুবিয়ে রাখা হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। ভাই আমার, এখন আপনি বিবেচনা করে বলেন, আপনার এই এলাকা আমি চিনি না, আপনি জানেন, আপনি বলবেন তাই। আপনাদের এলাকায় মুসলমান অথচ সুদের ব্যবসা করে, এরকম মুমিন আছে না নাই? এরকম আল্লাহওয়ালা দুনিয়াতে নাই গো। মুসলমান অথচ সুদের ব্যবসা করে, অনেক আছে। এ কথা বললে আপনার রাগ হবে। এটা শুধু পুরুষেরা নয়, বর্তমান সুদের রমরমাট ব্যবসা নারীরাও করে। ঠিক বললাম না? বলেন। এদিকে গ্রুপ লোন নাই ভাই, আপনাদের গ্রামে গ্রুপ লোন নাই? ওটা সুন্নত না নফল? ফরজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফরজ। হ্যাঁ, আমি এক জালসাতে বলেছি এটা সুন্নত না নফল, লোক হচ্ছে ফরজ।
বলে কেন ফরজ? বলে সবাই করছে। তো সবাই যেটা করে ওটাকে মানুষ ফরজ মনে করে করে, আপনি চিল্লাবেন না। সবাই যেটা করে ওটা কি মনে করে মানুষ? ফরজ মনে করে করে। এখন মুসলমান এই সুদটাকে ফরজ মনে করছে। ফরজ সব বাড়িতে আছে, প্রতিটা পাড়াতে আছে, প্রতিটা অলিতে আছে। আল্লাহ আমাদের মাফ করুক, বলুন আমিন। একটু বলেন আমিন। আল্লাহু আকবার। প্রতিটা বাড়িতে যদি সুদের ব্যবসা চলে, আল্লাহ নবী বললেন নারী হও চাই পুরুষ হও, সুদ যে খায় এবং দেয় জাহান্নামে রক্তের নদীতে তাকে রাখা হবে। অন্য অন্য শাস্তিগুলো জমা থাকলো, ওগুলো আলোচনা আজকে নয়। মুসলমান, সহিহ বুখারীতে কিতাবুত তাফসীরের ভিতরে হাদিসের রাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেছেন 1999 জন জাহান্নাম যাবে। বলুন কতজন জাহান্নামী? আল্লাহু আকবার। কতজন গো? 900। তাহলে জাহান্নামী বেশি না কম? বেশি। কি করে বাঁচবেন? 1001 জন। আল্লাহর নবী বলছেন জাহান্নামী বেশি, তো হবে কি করে? এ দেখেন পাড়ায় পাড়ায় গ্রুপ লোন, বাড়িতে বাড়িতে কিস্তি চলে, বাড়িতে বাড়িতে সুদের রমরমাট ব্যবসা চলছে। আল্লাহর নবী বলছেন দেখো সুদখোর, এদেরকে রক্তের নদীতে চাবানো হবে, এদের রক্তের নদীতে চুবানো হবে, এদেরকে আল্লাহ জান্নাত দেবে না। এবার চলেন কোরআন থেকে দুটি বললাম। সূরা মুদাসসির ৭৪ নম্বর সূরা ২৯ নম্বর পারা ৪০ নম্বর আয়াত থেকে আপনি দেখবেন। আমার দিকে তাকান ভাই, আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই, কেউ রাগ করবেন না। স্টেজে আমরা মনে করলেন ৭-৮ জন আছি, এটা উদাহরণ। আমরা এই লোকটি জান্নাতি লোক, আল্লাহ যেন কবুল করেন, একবার বলেন আল্লাহুম্মা আমিন। এটি জান্নাতি লোক। আর মনে করলেন এরা যেটি দাঁড়িয়ে আছে এরা জাহান্নামী লোক। আবার কালকে বলিয়েন না তোরাকে জাহান্নামী বলেছিল, গন্ডগোল লাগবে। বুঝার জন্য বলছে, আগেই মাফ চেয়ে নিলাম। এটি জাহান্নামী লোক আর এটি জান্নাতি লোক। তো জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আমরা যখন জান্নাতে চলে যাব, আর জাহান্নামীরা যখন জাহান্নামী চলে যাবে, তো জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, দারওয়ান, গেটম্যান, পাহারাদার। ওই ফেরেশতাটার নাম হলো মালিক, আব্দুল মালিক। কি নাম বললাম? মালিক, আব্দুল মালিক। ও দারওয়ান, গেটম্যান, পাহারাদার। এবার জাহান্নামীরা যখন জাহান্নামে, আমরা জান্নাতীদের সামনে আল্লাহ এক ঝলক জাহান্নাম দেখাবেন, আমার দিকে দেখবেন। আমরা যখন জাহান্নাম দেখবো তখন কাঁপতে কাঁপতে চমকে চমকে বলবো, ওই যে ওই যে ওটা আমার ভাই, ওই যে জাহান্নাম ওটা আমার ভাই। ইনি বলবেন ওই যে ওটা আমার বোন, ওই যে বোন জাহান্নামে রয়েছে। আমার ভাই, উনি বলবেন ওটা আমার ভাগনা, ওটা আমার ভাস্তা, জাহান্নাম চলে গেল। তখন আমরা জান্নাতীরা শুধু বলবো কেন কেন কেউ কেন এরা জাহান্নাম গেল কেন? কেউ কেনর উত্তর দিতে পারবে? সবাই বলেন পারবে না। ওই যে জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, কি নাম মনে করেন? মালিক, আব্দুল মালিক। এবার আমরা জান্নাতীরা বলবো, জান্নাতি আমরা, মালিক। ও জাহান্নামের গেটম্যান, পাহারাদার, দারোয়ান, ফেরেশতা মালিক আব্দুল মালিক, তুমি বলো এটা আমার ভাই, ওটা আমার বোন, এটা আমার ভাগনা, ভাতিজা, ভাস্তা, কেন কেন তারা জাহান্নাম গেল? তুমি তো গেটেই দাঁড়িয়ে আছো, তুমি কারণ জানো, তুমি বলো। জাহান্নামের পাহারাদার আমাদেরকে বলবে, ও জান্নাতি ভাইয়েরা, আমাকে কেন জিজ্ঞাসা করছো?
তোমরা সরাসরি তাদেরকে জিজ্ঞাসা করো। এবার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ কোরআনে বলেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা সওয়াল করবে। আমরা জান্নাতীরা জিজ্ঞাসা করব, হে জাহান্নামীরা, ও জাহান্নামী বোনেরা ভাইরা, তোমরা কেন জাহান্নাম গেলে তোমরা বলো? কিসের কারণে জাহান্নাম তোমরা গেলে তোমরা বলো? তোমাদের অপরাধ কি তোমরা বলো? কেন তোমাদেরকে জাহান্নাম দেওয়া হলো? এবার জাহান্নামীরা কেঁদে 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 চারখানা কারণ বলবে মুসলমান। জাহান্নামীরা কেঁদে কেঁদে চারটা কারণ বলবে। কোরআন বললেন সূরা মুদাসসিরের ভিতরে এক নাম্বার কারণ আল্লাহ বলেন, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, বেনামাজি ছিলাম। এর কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করবে না, ওই বেনামাজি লোক আল্লাহর জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। এখন আপনারা বলেন ভাই, মুসলমান সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? আরে একটু আমি আগেই বলেছি যে আপনারা সবাই বলবেন, আমাদের গ্রামে আমাদের সমাজগুলোতে এখন মুসলমান দাবিদার নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। 100টার মধ্যে কতটা হবে? 80টা বেনামাজি হবে। জি ভাই, 100টার মধ্যে 90টা। আচ্ছা, 90টা বেনামাজি, নামাজ পড়ে না। অথচ তাদের মুখের কি ভাষা! আল্লাহু আকবার। কত রকম দুনিয়াতে লোক আছে, আমি একটু পরে বলছি, তবে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনাদের এই মসজিদের ইমাম সাহেবকে, আমার মিতা ইমাম, দেখেন এই মিতাকে আমি জিজ্ঞাসা করলাম, বুঝার জন্য বলছি আগে, মিতা, আপনাদের এই মসজিদে এই নিশ্চিন্তপুর গ্রামে মুসলিম পুরুষ মানুষ কত আছে বলেন তো ভাই? তো মিতা বলছে যে 5000 আছে। আপনারা একটু মুখ খুলেন, কত হাজার? আমি বললাম 5000। উনি বুক কুচু করে বলছে, হ্যাঁ, মানে অনেক বড় গ্রাম। ও যে বলছে 5000, নরম হয়ে বলে না, গরম হয়ে বলছে, দেখাচ্ছে বড় গ্রাম। 5000 মুসলমান বলে, হ্যাঁ। এদিকে দেখেন। তখন আমি জিজ্ঞাসা করলাম, ভাই ফজরের সময় মসজিদে কটা আছে? কি বলছে জানেন? 5টা। বলেন কটা? আমি হাসির জন্য বলিনি। মুসলমান 5000 আর নামাজি 5টা। তখন মুয়াজ্জিন বলছে, থামেন মুলি সাহেব, মিথ্যা কথা কেন বলছেন? কোন দিন ইমাম সাহেব আর আমি মুয়াজ্জিন দুজনাতেই নামাজ পড়ে নেই ফজরের সময়, কাউকে পাওয়া যায় না। এরকম গ্রামও আছে, নাই? গোটা ফজরের সময় গোটা গ্রামের লোক ঘুমিয়ে আছে, নামাজ পড়ে না। ইমাম সাহেব আর মুয়াজ্জিন দুইজনা মিলে নামাজ পড়ছে। আল্লাহ! বেনামাজি সমাজ, অথচ জালসার কাগজে লেখা আছে ইসলামিক সমাজ। ইসলামিক সমাজ, যে সমাজের 90% লোক নামাজ পড়ে না, আপনারা বলেন ওটা ইসলামিক সমাজ হতে পারে? ছি 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 ছি, নামাজ পড়ে না। আল্লাহ বললেন জাহান্নাম যাওয়ার যতটি কারণ, তার 1 নাম্বার কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়া, বেনামাজি হওয়া। নামাজ না পড়া, বেনামাজি হওয়া। আল্লাহ! আমরা নামাজ পড়বো, বলুন একবার ইনশাআল্লাহ। আল্লাহ বলুন একবার ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। জাহান্নামীরা কেঁদে কেঁদে 2য় নম্বর কথা বলবেন, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা
এতিম মিসকিনকে খেতে দিতাম না। সমাজে আমি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, ঈদের দিন আমার বাড়িতে কোনো অভাব নাই, আমার ছেলে মেয়েরা খুব আনন্দ ফুর্তিতে কাটায়, কিন্তু আমার পড়োশে এতিম রয়েছে, মিসকিন রয়েছে, যাদের ঘরে কোনো খাবার নাই, তাদের বাড়িতে কোনো রান্না নাই, আমার বাড়িতে অঢেল খাবার রয়েছে। আমি যদি ওই লোকদের এতিম মিসকিনদের খবর না নেই, নবী বললেন লাইসাল মুমিন, তুমি কখনো মুমিন হতে পারবে না। আর আল্লাহ বলেন এতিম মিসকিন যদি না খেয়ে খোদাই দিন পার করে, পেটের জ্বালাই দিন রাত পার করে আল্লাহর ইবাদত করে, ওই এলাকার যত প্রভাবশালী ব্যক্তি রয়েছে, কিয়ামতের দিন তারা যখন জাহান্নাম যাবে, তারা বলবে আমরা ওই এতিম মিসকিনকে খেতে দেই নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিই না, এতিম মিসকিনদের আহার করাই না, এর কারণে আল্লাহ জাহান্নাম দিল। 3 নাম্বার শুনেন, আল্লাহ কোরআনে বললেন ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন। বেফালতু কথা বলা, অপ্রয়োজনীয় কথা বলা, এক কথায় গীবাত করা, পরনিন্দা করা, পরচর্চা করা, পরের দুষ্টুটি নিয়ে আলোচনা করা, পরের নামে বদনাম করা, যারা পরের কথা নিয়ে চা দোকান গরম করে, গীবাত করে, বেফালতু বকবক করে, আল্লাহ বলেন এর কারণে এদেরকে জাহান্নাম যেতে হবে, এরা জান্নাত যাবে। এখন আপনারা বলেন দেখি, আমি চিনি নিয়ে গেলাম, এলাকা চেনা নাই আমার, আপনাদের দিকে চা দোকানে টিভি চলে? প্রত্যেক দোকানে টিভি আছে? আল্লাহ না, আমাদের দেশে নাই ভাই, আমাদের গ্রামে আমাদের এলাকাতে নাই, টিভি পাবেন না চা দোকান। চা দোকান মানে আমাদের গোটা বাজারে পাবেন না। আমি তো ক্যামেরা চালু আছে ভারতবর্ষে, না মানে আপনি ভারতবর্ষে কতদূর গিয়েছেন বাবজি? আল্লাহ অনেক জায়গা আছে যেগুলোতে এখনো চা দোকানে টিভি নাই, পশ্চিম বাংলাতেও আছে, আবার অনেক জায়গাতে দেখতে পেয়েছি, শুনেছি, তাই আপনাদের জিজ্ঞাসা করলাম তাহলে আপনাদের এলাকাতেও চা দোকানে টিভি আছে? আহারে, কত মানুষ কত পাপ করে আপনি জানেন না। আমি একটু বলি আপনাকে, দেখেন এই পৃথিবীতে যত গীবাতের কারখানা আছে, তার মধ্যে সবচেয়ে বেশি গীবাত চলে চায়ের দোকানে বসে বসে। আমি ঠিক বললাম তো ভাই? যদি ভুল বলি তো ঘুরিয়ে নেব। চা দোকানে বেশি গীবাত চলে। আপনার এই যে জবানটা আমার দিকে দেখেন, মা ইয়ালফিযু মিন কওল ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আল্লাহ বলছেন তোমার মুখ দিয়ে তুমি যা বলো, তুমি ভাবছো বলে দিলাম শেষ না, আসমানে তোমার এই কথাগুলো রেকর্ড হচ্ছে এবং ফেরেশতারা তোমার এই কথাগুলোকে লিখে রাখছে। তাহলে মুখে প্রয়োজনের বাইরে বেফালতু কথা, কারো নামে দুর্নাম, কারো নামে গীবাত করা যাবে? আল্লাহ কোরআনে বলেন 30 পারা 104 নম্বর সূরা, সূরা হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস সেই প্রত্যেক সেই সকল ব্যক্তিরা যারা সামনে নিন্দা করে, পেছন পেছন গীবাত করে, যারা সামনে নিন্দা করে, পেছনে গীবাত করে, আল্লাহ বলেন তাদেরকে হুতামা নামক জাহান্নামে ফেলা হবে। অতএব যারা গীবাত করবে হুতামা নামক জাহান্নাম যাবে, ওরা জান্নাত যাবে না, পাবে না। কত গীবাত চলছে আজকে দুনিয়াতে। জাহান্নাম যাওয়ার 4 নাম্বার কারণ আল্লাহ কোরআনে বললেন ওয়া কুন
কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়াতে পরকালকে বিশ্বাস করতাম না, আমরা আখিরাতকে বিশ্বাস করিনি, আমরা পরকালকে মানিনি, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। হে মুসলমান, কেমন করে পরকালকে তুমি ভুলে গেলে তুমি বলো? কেমন করে পরকালকে অস্বীকার করলে তুমি বলো? তোমাকে আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে। কেমন করে তুমি ভুলে গেলে বলো? এই দুনিয়াতে তোমার দাদু ছিল, আজ তোমার দাদু কোথায়? কবরে চলে গেছে, পরকালের মেহমান। তোমার বাবা এসেছিল, কই তোমার বাবা? সেও কবরে চলে গেছে, পরকালের মেহমান। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। এজন্য আল্লাহ কোরআনে বলছে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমার কাছে তোদের আসতে হবে, হিসাব তোদের দিতে হবে। অতএব আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি হয়ে যাও। আল্লাহর কাছ থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। তাই জাহান্নামীরা চারটা কারণ বলবে। এক নাম্বার, নামাজ পড়িনি। দুই নাম্বার, মিসকিনদেরকে খেতে দেই নাই। তিন নাম্বার, গীবাত করেছিলাম, পরের দুর্নাম করেছিলাম, বেফালতু বলেছিলাম। চার নাম্বার, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচারের দিন, কিয়ামতের দিন, পরকালকে আমরা মানি না। এরই কারণে আমাদের জাহান্নাম যেতে হলো। আমাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। তাহলে ওখানে দুটি কারণ বলেছি, এক সুদ খাওয়া, আর একটা রোজা না করা। আর এখান থেকে বললাম চারটা কারণ, জাহান্নাম যাওয়ার চারটা কারণ। হে আমার মা, হে আমার বোন, আপনাদেরকেও বলবো একটু ধৈর্য ধরতে হবে। এবার চলেন জাহান্নামের একটা বিবরণ আপনাদের সামনে পেশ করব। 30 পারা, প্রথম সূরা, সূরা নাবার 20 থেকে শুরু করে রুকুর শেষ পর্যন্ত পড়বেন। যাদের বাংলা মোবাইল আছে বা উর্দু মোবাইলে কোরআন আছে, আপনি কোরআন খুলে দেখবেন সূরা নাবা 78 নম্বর সূরা, প্রথম সূরা, এটা 30 পারা 20 নম্বর আয়াত থেকে আল্লাহ বিস্তারিত বলেছেন। আমি একটু একটু করে আপনাদেরকে আগিয়ে নিয়ে যাব। একটু ধৈর্য ধরেন, জাহান্নাম কত জটিল, জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা, এটুকু আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম গোপন ফাঁদ উৎপেতে বসে আছে। নিশ্চয় জাহান্নাম গোপন ফাঁদ উৎপেতে বসে আছে। কাদের জন্য? কারা সেই জাহান্নাম যাবে, কাদের জন্য উৎপেতে বসে আছে? আল্লাহ বলেন, লিত্তাগিনা মাআবা। আবা মানে অস্বীকারী, আবা মানে অবাধ্যতা, অবাধ্যকারী। যে লোকটি আবা, আল্লাহর বিধান মানে নাই, রসুলকে নেতা হিসাবে মানে নাই, আল্লাহর হুকুমকে মানে নাই, রসুলের সুন্নত মানে নাই, আল্লাহ এবং নবীকে অস্বীকার করেছিল, অবাধ্যকারী আবা। ওই আবার জন্য আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানিয়ে রেখেছে। অস্বীকারীরা আল্লাহর জাহান্নাম যেতে হবে, পালাবার উপায় রবে না। সেই জাহান্নাম কতদিন থাকতে হবে? হে আমার মা, ওই জাহান্নামে কতদিন আপনাকে থাকতে হবে, কত বছর থাকতে হবে? আল্লাহ কোরআনে এরপরে বলেন, লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামে মানুষেরা যুগ যুগ ধরে জাহান্নামে বাস করবে,
যুগ যুগ ধরে জাহান্নাম থাকবে, জাহান্নামীদের জাহান্নামে মরণ হবে না। আল্লাহ কোরআনে অপর জায়গায় বলেন লা ইয়ামুতু ফিহা, ওই জাহান্নামীদের জাহান্নামে মরণ হবে না, অতএব জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবে, মরণ হবে না। মুসলিম শরীফের ভিতরে হাদিস, একটু দেখেন আপনি তাহলে বুঝবেন। জান্নাত এবং জাহান্নাম, মাঝখানে একটা ফাঁকা মাঠ আছে, ময়দান হবে, ময়দান। ওই ময়দানে আল্লাহ একটা পশুকে কানে ধরে নিয়ে আসবেন, কানে কানে আল্লাহ নিয়ে আসবেন, কানে ধরে টেনে 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 নিয়ে আসবেন। পশুটা কি কুকুর, গরু, ছাগল, ভেড়া, দুম্বা? না, আজীব রকম প্রাণী, তার গায়ে ছিটে ফুটা দাগ থাকবে। এই প্রাণীকে আল্লাহ টেনে নিয়ে আসবেন কান ধরে, কোথা? জান্নাত জাহান্নামের মাঝখানে। একটা চাকু নিবেন, চাকু দিয়ে আল্লাহ পশুটাকে জবাই করে দিবেন। আমরা যেমন খাসিকে জবাই করি, ছাগল জবা করি, আল্লাহ প্রাণী পশুটাকে জবাই করবেন। জান্নাতীরাও দেখবেন, জাহান্নামীরাও দেখবে। আল্লাহ এবার বলবে, ও জান্নাতীরা, তোমরা বলো দেখে এই পশুটার নাম কি আমি জবাই করলাম? জাহান্নামীরা বলবেন আল্লাহ আপনি, জান্নাতীরা বলবেন আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। ও জাহান্নামীরা, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম তোরা বল। জাহান্নামীরাও বলবেন আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ও জাহান্নামী রে, জান্নাতি তোরা শোন, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম এই পশুটার নাম মত। আমি মরণকে জবাই করে দিলাম। জান্নাতীরা চিরসুখে জান্নাতে বাস করো, জান্নাতে তোমাদের আর মরণ হবে না। আমি মরণকে জবাই করে দিলাম। ও জাহান্নামী রে, তোরা শোন, তোরা জাহান্নামে চিরকাল বাস কর, জাহান্নামে তোদের মরণ হবে না। কেন? আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। অতএব জাহান্নামে মানুষ কতদিন থাকবে? আল্লাহ বলেন আহকাবা, যুগ 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 ধরে জাহান্নাম থাকবে, জাহান্নামীদের সময় শেষ হবে না। সেই জাহান্নাম যখন যাবে, কেমন খেতে দিবে আল্লাহ? কি খেতে দিবে? জাহান্নামীদের খাবারগুলো কেমন হবে? আল্লাহ কোরআনে বললেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। ওই জাহান্নামীদের খাবারের ব্যাপারে আল্লাহ বলেন, গরম খাবার, ঠান্ডা খাবার আল্লাহ দেবে না, ঠান্ডা পানি দেবে না, ঠান্ডা স্বাদ গ্রহণ করতে দেবে না। কেমন খাবার দিবে আল্লাহ বলেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত জ্বলন্ত গরম খাবার, ফুটন্ত জ্বলন্ত গরম খাবার আল্লাহ দেবে, ঠান্ডা পানি দিবে না, ঠান্ডা খাবারও আল্লাহ দেবে না। এরই নাম জাহান্নাম। আরেকটা বলি, আপনারা জানেন জাহান্নামে মানুষকে শাস্তি দেওয়া হবে। জাহান্নামীদেরকে পিটতে 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 ওদের শরীরগুলো কেটে যাবে, ফেটে যাবে। ফাটা জায়গাতে, কাটা জায়গাতে দুদিন পর দেখবেন পাকা পেকে যায়, আর পাকার পর ওই জায়গা থেকে পচা রক্ত বার হয় আর সাদা পুঁজ বার হয়। আল্লাহ নবী বললেন জাহান্নামীদের শরীর পেটে পেকে ফেটে পচা রক্ত আর দুর্গন্ধযুক্ত পুঁজ বের হবে। এই রক্ত পুঁজকে জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। একবার বলুন নাউজুবিল্লাহ। আরেকটা খাবার,
ফল, জাক্কুম, কাঁটাযুক্ত ফল, যেটাতে অনেক কাঁটা, এই পচা রক্ত, পচা পুঁছ এবং এই কাঁটাযুক্ত ফল তিনটে খেতে দিবে। খাওয়া যাবে না, না খাইলেও চলবে না। খাওয়া যাবে না, না খাইলেও চলবে না। এই ফল যখন মুখে যাবে, কেটে রক্ত বের হবে মুখ থেকে, কাঁচা রক্ত, পাকা রক্ত, পচা পুঁছ, এই কয়েকটা খাবার এত বিশ্রী, এত দুর্গন্ধ, এক শ্রেণী জাহান্নামীদেরকে খেতে দেবে। নবী যখন বললেন, অবাক অবাক হয়ে গেলেন সাহাবীরা। আল্লাহ নবী, এগুলো কেন খেতে দেবে? এগুলো কাদেরকে খেতে দিবে? এই খাবারের নাম? আল্লাহ নবী, এগুলো কারা খাবে, কেন খাবে? খাবারের নাম? এদিকে দেখেন নবী বললেন, এগুলো জাহান্নামীরা খাবে। কোন জাহান্নামীরা? কোন জাহান্নামী? যারা দুনিয়াতে নেশা পান করেছিল, মদ পান করেছিল, দারু পান করেছিল, যারা দুনিয়াতে জর্দা খায়নি, এক কথায় নেশাদার দ্রব্য, মদ খেয়ে মাতলাম করত, নেশা করত, ওই নেশাখোর মাতালদেরকে আল্লাহ পচা পুঁছ এবং রক্ত এবং জাক্কুম ফল খেতে দিবে। একবার আর একবার বলুন নাউজুবিল্লাহ। খাবারটার নাম, নবীজি বললেন রাদাগাতুল